প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি অনুরূপা দাস, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দশম অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। দশম অধ্যায়ের নাম লেআউট বা বিন্যাস। প্রথমেই আমরা জানব লেআউট বা বিন্যাস কি। বিন্যাস হচ্ছে সুসজ্জিতকরণ। তাহলে প্রতিষ্ঠানের বিন্যাস বলতে কি বোঝা যায়? প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মকেন্দ্র সমূহকে সঠিক ও সুশৃঙ্খলভাবে সাজানোর প্রক্রিয়াকে লেআউট বা বিন্যাস বলে। এই লেআউট বা বিন্যাস মূলত একটি প্রতিষ্ঠানের অভ্যর্থনা কেন্দ্র, এছাড়াও সিঁড়ি, এরপরে প্রতিষ্ঠানের যে ল্যাব বা কম্পিউটার ল্যাব থাকে বা যেখানে যন্ত্রপাতি থাকে, এগুলোকেই সুন্দরভাবে সাজানোর প্রক্রিয়াকে বলা হয় লেআউট বা বিন্যাস। তাহলে স্টুডেন্টরা দেখো, নিম্নোক্ত যে বিষয়সমূহ লক্ষণীয় সেগুলো হচ্ছে, লেআউট হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরে যন্ত্রপাতি ও সেবাসমূহের সুসজ্জিতকরণের ব্যবস্থা। এছাড়াও এটি পণ্যের সুষ্ঠু উৎপাদন নিশ্চিত করে। স্বল্প সময়ে ও কম ব্যয়ে উৎপাদন নিশ্চিত হয়। এর মাধ্যমে স্থানের সর্বোচ্চ ব্যবহার হয়। তাহলে শিক্ষার্থীরা, লেআউট বলতে আমরা কি বুঝছি? প্রয়োজনীয় যে যন্ত্রপাতি বা স্থান, এছাড়াও যে ল্যাব বা প্রতিষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই জিনিসগুলো সুন্দরভাবে সাজানোর প্রক্রিয়াকেই বলা হয় লেআউট বা বিন্যাস। এখন দেখো লেআউটের প্রকারগুলি। লেআউটের দুই প্রকার, এক হচ্ছে ফ্যাক্টরি লেআউট, দুই হচ্ছে সার্ভিস লেআউট। ফ্যাক্টরি লেআউট আবার তিন প্রকার: প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট এবং ফিক্সড পজিশন লেআউট। এছাড়াও সার্ভিস লেআউটও তিন প্রকার, একটা হচ্ছে রিটেল লেআউট, অফিস লেআউট এবং ওয়্যার হাউস লেআউট। তাহলে দেখো শিক্ষার্থীরা, ফ্যাক্টরি লেআউটটা কি? কারখানার অভ্যন্তরে যে ভৌত বিষয়গুলো থাকে সেগুলো সুসজ্জিতকরণের ব্যবস্থা করাই হচ্ছে ফ্যাক্টরি লেআউট। এখন দেখো প্রোডাক্ট লেআউট কাকে বলে? শিক্ষার্থীরা, প্রোডাক্ট লেআউট হচ্ছে কোনো পণ্য উৎপাদনের জন্য কাজের কর্মধারা অনুসারে যন্ত্রপাতি, উপকরণ ও বিভিন্ন বিভাগকে পর্যায়ক্রমে সাজানোর প্রক্রিয়াকে প্রোডাক্ট লেআউট বলে। দেখো, গার্মেন্ট শিল্পে যে শার্টগুলো তৈরি করা হয় তার জন্য কাটিং মেশিন, সেলাই মেশিন, ওয়াশ মেশিন, আয়রন, এগুলো হচ্ছে প্রোডাক্ট লেআউটের অন্তর্ভুক্ত। তারপরে দেখো প্রসেস লেআউট। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাজের প্রকৃতি অনুসারে সমজাতীয় কাজগুলোকে একই বিভাগের অধীনে বিন্যাসের কাজ সম্পূর্ণ করা হলে তাকে প্রসেস লেআউট বলে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? উৎপাদন কারখানা এবং ফ্রন্ট অফিসে এই প্রসেস লেআউটগুলো ব্যবহার করা হয়। এরপরে শিক্ষার্থীরা দেখো ফিক্সড পজিশন লেআউট। দেখো, ফিক্সড পজিশন লেআউট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে এসে থাকে। দেখো, ফিক্সড পজিশন লেআউট কাকে বলে? যখন উৎপাদন ক্ষেত্রে নির্ধারিত স্থানে পণ্য স্থির থাকে এবং শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি উক্ত স্থানে গিয়ে কার্য সম্পাদন করে, তখন তাকে ফিক্সড পজিশন লেআউট বলে। কি বলছে এখানে? ফিক্সড হচ্ছে কি? স্থায়ী। তাহলে ফিক্সড পজিশন লেআউটটা কি? যেখানে যন্ত্রপাতি থাকবে এবং সেখানে যে শ্রমিক কাজটা সম্পাদন করবে, সেটাই হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো, জাহাজ বা উড়োজাহাজ নির্মাণ, এছাড়াও বড় কোনো নির্মাণ প্রকল্প বা খনিজ দ্রব্য উত্তোলনে এই ফিক্সড পজিশন লেআউট ব্যবহার করা হয়। এখন শিক্ষার্থীরা দেখো সার্ভিস লেআউট। সার্ভিস অর্থ হচ্ছে সেবা। তাহলে কি? সেবা প্রতিষ্ঠানের জন্য যে সুসজ্জিতকরণের ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে সার্ভিস লেআউট। দেখো, সার্ভিস লেআউটের মধ্যে হচ্ছে তিনটি: রিটেল, অফিস এবং ওয়্যার হাউস। রিটেল লেআউটকে বলতে আমরা কি বুঝি? রিটেল বলতে বোঝা হচ্ছে
খুচরা ব্যবসায়ী। তাহলে কি খুচরা ব্যবসায়ীর সাথে কি কি আছে? সুপার মার্কেট, চেইন স্টোর, বিপণী বিতান, এই জিনিসগুলো, এই দোকানগুলো যদি সুন্দরভাবে সুসজ্জিত করা হয় সেটাই হচ্ছে রিটেইল লেআউট বা বিন্যাস। এখানে রিটেইল যদি সুন্দর করে সুসজ্জিত করা হয় তখন ক্রেতারা সহজে একটি পণ্য যে খুঁজে বের করতে পারবে এবং তারা কম সময়ে কম ব্যয়ে ওই পণ্যটা ক্রয় করতে পারবে। এখন দেখো অফিস লেআউট। অফিসের ভিতরের যে সাজসজ্জা সেটাই হচ্ছে অফিস লেআউট। অফিসের অভ্যন্তরে যে ধরনের সুসজ্জিতকরণের ব্যবস্থা করা হয় তাই হচ্ছে অফিস লেআউট। অফিসটা যদি সুন্দর থাকে তাহলে কর্মীরা ওই প্রতিষ্ঠানে যে কাজ করতে স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তারা একটি তাদের সর্বোচ্চ যে পরিশ্রমটা সেই জিনিসটা দিতে পারবে। এবং অফিস যদি সুন্দর থাকে সেখানে গেলে কর্মীদের মনও ভালো হয়ে যায়। এর জন্য একটি প্রতিষ্ঠানের জন্য অফিস লেআউটটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো ওয়্যার হাউস লেআউট। ওয়্যার হাউস বলতে কি বোঝায়? ওয়্যার হাউস হচ্ছে গুদামজাতকরণ। তাহলে কি এই যে আমরা কাঁচামালগুলো এক জায়গায় গুদামজাতকরণ করি, এই গুদামজাতকরণকে সুন্দরভাবে সংরক্ষণের জন্য যে সুসজ্জিত করা হয় সেটাই হচ্ছে ওয়্যার হাউস লেআউট। তাহলে কি দেখো পণ্যদ্রব্য সুসজ্জিতকরণ বা গুদামের জন্য, গুদাম সংরক্ষণের জন্য যে সুসজ্জিতকরণের ব্যবস্থা করা হয় তাই হচ্ছে ওয়্যার হাউস লেআউট। ওয়্যার হাউস লেআউট আবার দুইটি সিস্টেমে করা হয়। এক হচ্ছে A1 সিস্টেম, দুই হচ্ছে জোন সিস্টেম। দেখো শিক্ষার্থীরা, A1 সিস্টেম হচ্ছে কি? যেখানে পণ্যটি থাকে সেখান থেকে মজুতগারে যখন পাঠানো হয় তখন তার মধ্যে দিয়ে একটা গলি থাকে এবং গলির চারপাশে অনেকগুলো গোলক থাকে। এই গোলকে গোলকে যখন কাঁচামালগুলো সংরক্ষণ করা হয়, ওই গোলকগুলো যখন সুসজ্জিতকরণের ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে A1 সিস্টেম। এখন দেখো জোন সিস্টেমটা কি? পণ্যদ্রব্য বা কাঁচামাল যখন একটি গুদামজাতকরণের জোন থাকে এবং ওই জোনের মধ্যে একাধিক ব্লক থাকে, ওই ব্লকে বিভিন্ন বিভাগে পণ্যগুলো রাখা হয় এবং ফরমায়েশ অনুযায়ী ওই পণ্যগুলো ওই ব্লক থেকে বের করে উৎপাদনের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে জোন সিস্টেম। এখন শিক্ষার্থীরা দেখো আমরা এখানে আরো দুটি বিষয় করবো। এক হচ্ছে কর্মকেন্দ্র, দুই হচ্ছে সরলরৈখিক বিন্যাস। দেখো কর্মকেন্দ্র হচ্ছে কি? ওয়ার্ক স্টেশন। কর্ম হচ্ছে কি? ওয়ার্ক, আর কেন্দ্র হচ্ছে স্টেশন। তাহলে কি কর্মকেন্দ্রটা হচ্ছে একটি সুনির্দিষ্ট স্থান। যেমন একটি বাস স্টেশনে কি থাকে? বাসগুলো থাকে। একটা ট্রেন স্টেশনে ট্রেন থাকে। এটা হচ্ছে কি একটা সুনির্দিষ্ট স্থান। তাহলে শিক্ষার্থীরা দেখো কর্মকেন্দ্র বলতে কি বোঝা যাচ্ছে? কর্মকেন্দ্র হলো একটি সুনির্দিষ্ট স্থান যেখানে একজন কর্মী তার কাজ সম্পাদন করে এবং উক্ত স্থানে যন্ত্রপাতি সুসজ্জিত থাকে এবং সকল সুযোগ সুবিধা বিদ্যমান থাকে, সেটাই হচ্ছে কর্মকেন্দ্র। যেমন দেখো আমরা একটা প্রতিষ্ঠানে পড়াই, এটা হচ্ছে আমাদের কর্মকেন্দ্র। তোমরা এখানে এসে পড়াশোনা করো, এটাও তোমাদের একটা কর্মকেন্দ্র। তাহলে কি যে যেখানে যে তাদের কাজগুলো সম্পাদন করে সেটাই হচ্ছে কর্মকেন্দ্র। এরপরে দেখো সরলরৈখিক বিন্যাস। সরলরৈখিক বিন্যাসটা হচ্ছে কি? সরলরৈখিক হচ্ছে কি সোজাভাবে যে বিন্যাসটা করা হয়। তাহলে দেখো উৎপাদন প্রক্রিয়ায় অধিকতর গতি সঞ্চারের জন্য উৎপাদন কাজের ক্রম অনুসারে বিভিন্ন বিভাগ ও যন্ত্রসমূহকে পর পর সরলরেখার ন্যায় সাজানোর প্রক্রিয়াকে সরলরৈখিক বিন্যাস বলে। তাহলে কি বলছে? একটি উৎপাদন প্রক্রিয়ায় গতি সঞ্চার করার জন্য যখন তাদের বিভিন্ন বিভাগ বা যন্ত্রসমূহকে একটার পরে একটা ধারাবাহিকভাবে সাজানো হয় তাই হচ্ছে সরলরৈখিক বিন্যাস। যেমন আমরা আগে বলেছি, যেমন একটা গার্মেন্ট শিল্পতে প্রথমে হচ্ছে কি একটা কাপড় নিতে হবে, ওই কাপড়ের জন্য কাপড় কাটার একটা মেশিন থাকা দরকার এবং ওই মেশিনের পরে ওই কাপড় থেকে তারা সেলাই করবে। এরপরে হচ্ছে সেলাই বিভাগ, সেলাই বিভাগের পরে যেমন থাকবে ওয়াশের বিভাগ, যেমন ওখান থেকে একটা কাপড়টা ধৌত করে তারপরে ওইটা প্রক্রিয়া করবে। তারপরে থাকবে হচ্ছে আয়রন বিভাগ, তাহলে ওয়াশের পরে আয়রন বিভাগে যাবে। এটাই হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রথমে হচ্ছে একটি গার্মেন্ট শিল্প কাটিং মেশিন থাকবে,
থাকবে, তারপরে হচ্ছে ওটা সেলাই মেশিন থাকবে, তারপরে ওয়াশ মেশিন থাকবে, এছাড়াও এরপরে থাকবে আয়রন বিভাগ। তাহলে শিক্ষার্থীরা কি অধিকতর গতি সঞ্চারের জন্য উৎপাদন কাজের কর্ম অনুসারে বিভিন্ন বিভাগ ও যন্ত্রসমূহকে সরল রেখার ন্যায় সাজানোর প্রক্রিয়াকে বলা হয় সরলরৈখিক বিন্যাস। এখন শিক্ষার্থীরা দেখো, দুইটি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। দেখো, কোন কোন ক্ষেত্রে স্থির বিন্যাস উত্তম? দেখো, স্থির বিন্যাসটা আমরা এখানে কি বলেছি? স্থির বিন্যাস হচ্ছে ফিক্সড পজিশন লেআউট। তাহলে দেখো, কোন ক্ষেত্রে স্থির বিন্যাসটা উত্তম? দেখো, স্থির, ভারী বা বড় ধরনের পণ্য যা বহন করা ঝুঁকিপূর্ণ, যে যন্ত্রপাতিগুলা বহন করা ঝুঁকিপূর্ণ এবং খুব বেশি ভারী থাকে, সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব হয় না। তাহলে কি যেখানে ওই ধরনের পণ্যদ্রব্য উৎপাদন করা হয় সেটাই হচ্ছে ফিক্সড পজিশন লেআউটের মাধ্যমে উৎপাদন করা হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, ফিক্সড পজিশন লেআউটে আমরা কি বলেছিলাম? যখন উৎপাদন ক্ষেত্রে নির্ধারিত স্থানে পণ্য স্থির থাকে এবং শ্রমিক, কাঁচামাল, যন্ত্রপাতি উক্ত স্থানে গিয়ে কার্য সম্পাদন করে, তখন তাকে বলা হয় ফিক্সড পজিশন লেআউট। তাহলে কোন কোন ক্ষেত্রে ফিক্সড পজিশন বেশি উত্তম? দেখো, স্থির, ভারী বা বড় ধরনের পণ্য যা বহন ঝুঁকিপূর্ণ, এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়াটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই জন্য এখানে এই ক্ষেত্রে তোমরা দেখো, জাহাজ বা উড়োজাহাজ নির্মাণ, বড় কোনো নির্মাণ প্রকল্প বা খনিজ দ্রব্য উত্তোলন, এই জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া অসম্ভব। তাহলে কি এই সব ক্ষেত্রে এই ফিক্সড পজিশন লেআউটটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, পণ্যের প্রকৃতি কিভাবে বিন্যাসকে প্রভাবিত করে? ব্যাখ্যা করো। দেখো, লেআউট হচ্ছে কি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, যন্ত্রপাতি বা কার্যসমূহকে সুন্দরভাবে সুশৃঙ্খল করাই হচ্ছে লেআউট বা বিন্যাস। একটি প্রতিষ্ঠানে কখন কোন ধরনের লেআউট বা বিন্যাস করা হবে সেটা সময় অনুযায়ী বিবেচনা করা হয়। যেমন একটি প্রতিষ্ঠানের আকার, আকৃতি, একটি পণ্যের ওজন, স্থায়িত্বতা, এই সবগুলো বিষয়ের উপরে একটি পণ্যের প্রকৃতি নির্ভর করে। তাহলে কি দেখো, পণ্যের প্রকৃতি একটি প্রতিষ্ঠানের লেআউটের সময় অনুযায়ী বিবেচনা করা হয় এবং এই সময় অনুযায়ী একটি পণ্যের আকার, আকৃতি, ওজন, স্থায়িত্বের উপর নির্ভর করে একটি পণ্যকে প্রকৃতি অনুযায়ী বিন্যাসকে প্রভাবিত করে। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো পড়ালাম সেগুলো হচ্ছে কি লেআউট কি বা বিন্যাস কি, লেআউটের প্রকারভেদ। লেআউটের প্রকারভেদের মধ্যে আছে হচ্ছে প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট, ফিক্সড পজিশন লেআউট, আর সার্ভিস লেআউটের মধ্যে আছে রিটেল, অফিস এবং ওয়্যার হাউস। এছাড়াও আমরা পড়িয়েছি কি কর্মকেন্দ্র এবং সরলরৈখিক বিন্যাস কি। তাহলে শিক্ষার্থীরা, তোমাদের এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন কোন একটা সৃজনশীল দেওয়া থাকবে ও তারপর লেখা থাকতে পারে যে এই যেগুলা এটা কোন ধরনের লেআউট, এই ধরনের প্রশ্নগুলো থেকে তোমরা এখান থেকে উত্তর দিতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।